গল্পের নাম হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ড। সাগর আর আমি মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ করতে এসেছি এক পুরনো সরকারি হাসপাতালে। পুরো বিল্ডিংটা যেন ছায়ায় ঢাকা। সন্ধ্যার পর পা ফেলতে ভয় লাগে। আর ওখানেই রয়েছে ১৩ নম্বর ওয়ার্ড, একটা নিষিদ্ধ ঘর। কেউ চুপি চুপি বলে ওটা নাকি ভূতের ঘর। ইন্টার্নশিপের প্রথম দিনেই শুনলাম ১৩ নম্বর ওয়ার্ডে পা দিও না। সাগর হেসে বলল, ভূতটু তো বাজে কথা, রাতে চলো ঘুরে আসি। আমি দ্বিধায় ছিলাম, তবুও রাতে আমরা ঢুকে পড়ি সেই পুরনো ওয়ার্ডে। ঘরের সামনে একটা তালা লাগানো, কিন্তু তালাটা অদ্ভুতভাবে খুলে গেল নিজের থেকেই। ভেতরে আলো নেই, শুধুই হালকা একটা কেরোসিনের গন্ধ। কোনো বিছানা নেই, শুধু একটা ভাঙা হুইল চেয়ার আর দেওয়ালে রক্তের ছোপ। এটা কি রক্ত? সাগর কাঁপা গলায় বলল। ঠিক তখনই পিছন থেকে হঠাৎ একটা কাশি শোনা গেল। ঘুরে দেখি কেউ নেই। আমি বললাম, চলো বেরিয়ে যাই। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল। আমরা দুজনেই দরজায় ধাক্কা মারছি, খুলছে না। ঘরের এক কোণ থেকে ভেসে এল একটা মেয়েলি কান্নার শব্দ। দেয়ালের ছায়ার মধ্যে একটা নার্সের মতো অবয়ব দেখা গেল। সে শুধু একটা কথা বলছে, আমার নাম নীলা। ওরা আমাকে বাঁচতে দিল না। নীলার গলার স্বরটা কানে কানে গুঁজে যাচ্ছে। ঠান্ডা লাগছে ঘামে ভেজা গায়ে। সাগর জ্ঞান হারিয়ে ফেলল। আমি শুধু বলতে পারছিলাম, আমাদের ছেড়ে দাও। পরের দিন সকাল, আমাদের উদ্ধার করে বের করেছিল দুলাল কাকু। তিনি বললেন, ১৩ নম্বর ওয়ার্ডে ১০ বছর আগে এক নার্স আত্মহত্যা করে। নীলা নাম ছিল তার। ডাক্তার মৃণাল তাকে বদনাম দিয়ে ব্লেম করেছিল ভুল ইনজেকশনের কারণে, কিন্তু আসল দোষ ছিল মৃণালের। নীলা অপমান সইতে না পেরে নিজের শরীরে গ্যাস ঢেলে আগুন দিয়েছিল। তারপর থেকেই ১৩ নম্বর ওয়ার্ড বন্ধ। তবু মাঝে মাঝে ভেতর থেকে নার্সের কান্না শোনা যায়। এক এক রাত ঘরের জানালায় দাঁড়িয়ে একজন নার্সকে দেখা যায়, মুখ ঢাকা। আমরা হাসপাতাল ছাড়িনি, কিন্তু ১৩ নম্বর ওয়ার্ড নিয়ে আগ্রহ বেড়েই চলেছে। বুড়োদা বলল, নীলার আত্মা এখনো বিচার চায়। যদি কেউ সত্যি জানতে চায়, তার সামনে সে ধরা দেয়। সেদিন রাত ১২টা, আমি আবার গেছিলাম ওয়ার্ডের সামনে। হঠাৎ ঘরের ভেতর আলো জ্বলে উঠল। সামনে সেই নার্স, নীল পোশাকে, মাথায় রক্ত। তার ঠোঁট নাড়ছে, কিন্তু শব্দ আসছে না। সে কাঁচের জানালায় একটা কথা লিখল, মৃণালকে দণ্ড দাও। পরের দিন ডাক্তার মৃণাল হারিয়ে গেল। তার রক্তমাখা স্টেথো পাওয়া গেল ১৩ নম্বর ওয়ার্ডে। কে তাকে ডাকল সেখানে? আজও কেউ রাতে ওই ঘরের পাশ দিয়ে গেলে শোনে, আমার দোষ ছিল না, ওরা মিথ্যে বলেছিল। নীলার আত্মা যেন প্রতিটা অন্যায়ের বিচার করতে ফিরে আসে। ১৩ নম্বর ওয়ার্ড আজও তালাবদ্ধ, কিন্তু কেউ কেউ বলে, তালা তো বাইরের জন্য নয় কি? যদি কোনো হাসপাতালের ঘর নম্বর ১৩ থাকে, ভালো করে খেয়াল রেখো, ওটা ফাঁকা কেন? কারণ কখনো কখনো ভূতেরা ডিউটি থেকে ছুটি নেয় না। বন্ধুরা, আজকের গল্পটা এইটুকু। ফিরে আসছি আরেকটা নতুন গল্প নিয়ে।